আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি বিকেলের মুহূর্তটুকু। বিকেলে নাস্তার জন্য নুডলস বানিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কিছুটা আছে, আর এই তো এখানে প্লেটে কিছুটা বেড়ে নিয়েছি। ছোটো ভাইকে দেবো এটা। তো এখন উপর থেকে এটার একটুখানি সস ছড়িয়ে দেবো, কারণ ছোটো ভাই সস বা কেচাপ একটু দিয়ে খেতে একটু বেশি পছন্দ করে। তো এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে সসটা ঢালছিলাম, একদম অনেকটা পড়ে গেছে। তো যাই হোক, ব্যাপার না, চামচটা দিয়ে একটু এভাবে জাস্ট ছড়িয়ে দিই। ও তো এটা মাখিয়েই খায় রুলসের সঙ্গে। তো এই তো যাক, মানে সসটা উপর থেকে পড়ে গেল, দেখতে কিন্তু তাতে করে সুন্দরই লাগছে, যে উপর থেকে একটা অন্যরকম লুকস, অন্যরকম একটা কালার মনে হচ্ছে। তো ঠিক আছে, এটা ছোটো ভাইকে তাহলে দিয়ে আসি। এই তো ঘরে নিয়ে চলে এসেছি নুডলসটা, ছোটো ভাইকে এখন দেব। তো উপর থেকে আসলেই সসটা পড়ে গেল এতটা পরিমাণে, এতে করে দেখতে তো সুন্দর লাগছেই, ছোটো ভাইও দেখে ভীষণ খুশি হয়েছে, কারণ তাকে যত বেশি সস বা কেচাপ দেবেন নুডলসের মধ্যে, সে তত বেশি খেতে পছন্দ করে, কারণ একটা টক টক ফ্লেভার আসে, তো সেই জন্য। তো সে বলছিল যে পড়েছে, ভালোই হয়েছে, অনেকটা পরিমাণ সস দিয়ে নুডলসটা খেতে ভালো লাগবে। সে আসলে এটা এতটাই পছন্দ করে সসটা। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম বিকেলের ছোট্ট এই মুহূর্তটুকু। আসলে প্রত্যেক দিন কি ভিডিও শেয়ার করব, আর যেহেতু আমি রেগুলার ব্লগ, রেগুলার লাইফস্টাইল এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, তাই চেষ্টা করি যা করছি, যা ঘটছে বা যা মুহূর্তগুলো আপনাদের সঙ্গে মনে হয় যে এটা শেয়ার করি, তো সেটা আমি শেয়ার করে ফেলি। একে তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে যায়, আর দ্বিতীয়ত এটা মেমোরি হিসেবে থেকে যায়। পরবর্তীতে এই পুরনো ভিডিওগুলো দেখতে কিন্তু ভালো লাগে, যে একটা সময় এইভাবে এইরকম একটা ইনসিডেন্ট ঘটেছিল। তো যাই হোক বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো দেখছেন, তাদের যদি ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। ছোটো ভাইকে তার নাস্তাটা এখন দেব, তারপর আমিও খাবো। তবে আমি কিন্তু এইভাবে সস দিয়ে খেতে পছন্দ করি না, আমার এমনি ভালো লাগে। আর ছোটো ভাইকে আমি সস দিয়ে যখন নুডলসটা দিই, আমি কিন্তু খুব বেশি সস তাকে দেই না। সে চায় যে আরও একটু সস দে, কিন্তু সস বেশি দেই না। তার কারণটা কি, সসের মধ্যে যে টক ফ্লেভারটা রয়েছে, এটা কিন্তু ভিনেগারের পরিমাণটা বেশি থাকার কারণে টকটা হয়। কতটুকু টমেটো থাকে জানি না, যেহেতু এটা অনেক দিন ধরে বোতলের মধ্যে দোকানে তারা রেখে দেয়, সুতরাং প্রিজারভেটিভস হিসেবে ভিনেগার সহ আরও অন্যান্য বিভিন্ন প্রিজারভেটিভ ইউজ করতে পারে, যেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য আমাদের খুব একটা বেশি ভালো নয়। সেজন্য পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। সেজন্য আমি তাকে এত বেশি পরিমাণে সস দেই না, যতটুকু না দিলেই নয়, বা যতটুকু ঠিকঠাক পরিমাণ সেই অনুপাতেই তাকে দিয়ে থাকি। তো আজকে যখন বেশি পড়ে গেছে, তখন সেও খুশি আর দেখতেও ভালো লাগছিল আপনাদের সঙ্গে, তাই শেয়ার করে ফেললাম। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।